হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, তোমরা নারী থেকে বেঁচে থাকো, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী হচ্ছে বিপজ্জনক বস্তু। ও নারী জাতি আমি দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমাদের চেয়ে বেশি কেউ তোমরাই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। নিশ্চয় মহিলারাই হচ্ছে শয়তানের জাল। আল্লাহ তাআলা বলেন মহিলাদের ষড়যন্ত্র শক্ত, ইবলিসের ষড়যন্ত্র দুর্বল। তারা দুইজন বলছেন, ওই যে আপনি দেখলেন যে যেই গর্তের মধ্যে ধাঁধা করে আগুন জ্বলছে, পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নেমে আসছে, আবার উপরে চলে যাচ্ছে, আবার নিচে নেমে আসছে। অহমদ জোনাত, তারা হচ্ছে বেভিচারণী। যারা জেনায় লিপ্ত হবে তাদের এই অবস্থা হবে। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনার কারণেই সাধারণত জেনা ঘটে থাকে। পুরুষ মানুষকে আপনি পরিবর্তন করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আল্লাহ রাসূল বলেন, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারীরাই সবচেয়ে পুরুষের জন্য বিপজ্জনক বস্তু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, হে পুরুষ, যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না, গেলেই তুমি বিপদে পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুন নিসা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, তোমরা নারী থেকে বেঁচে থাকো, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী হচ্ছে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও নারী জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। ও নারী জাতি আমি দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমাদের চেয়ে বেশি কেউ তোমরাই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না নিসা হাবাইলুশ শয়তান, মহিলারে হচ্ছে শয়তানের জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় মহিলারাই হচ্ছে শয়তানের জাল। আল্লাহ তাআলা বলেন মহিলাদের ষড়যন্ত্র শক্ত, ইবলিসের ষড়যন্ত্র দুর্বল। মহিলাদের ষড়যন্ত্র কঠিন, ইবলিসের ষড়যন্ত্র দুর্বল। সম্মানিত দিনী বোন, এই কথা বলে আপনাকে আমি গালি দিতে চাইনি। আপনাকে আমি মনে করি খাদিজার মতো, আপনাকে আমি মনে করি আয়েশার মতো। আল্লাহর নবী কি খাদিজাকে বললেন যে শয়তান? আল্লাহর নবী কি আয়েশাকে বললেন শয়তান? জি না। তা বলবেন কেন? জালসার নামে ওই যে মেয়েটা গল্প করে বেড়াচ্ছে, এখনো ঢং ঢং করে হাঁটছে, বোরখা পরে ঢং করে আরেকজনের সাথে গল্প করে বেড়াচ্ছে, এ হলো শয়তান। ও দিনই বৈঠকে এসেছে আর সেই জোহর থেকে ঘুরে বেড়াচ্ছে, একটু লজ্জা হয় না, একটু শরম হয় না? এ হচ্ছে শয়তান। আরো যারা যেসব মেয়েরা নগ্ন পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, স্কুল কলেজে যাচ্ছে, নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, এরাই হচ্ছে শয়তান। আল্লাহর নবী শয়তান বলেছেন, এর অর্থ এই নয় যে সবাই শয়তান। সম্মানিত দিনী ভাই বোন, ওই যে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় ধাঁধা করে আগুনে জ্বলছে, এরা হচ্ছে ব্যভিচারণী। তারপরে যে আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোক পড়ে আছে, যতবার নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে তার মুখখানেকে ভেঙে চৌচির করা হচ্ছে, আর নদীর মাঝামাঝিতে তাকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আকেলুর রিবা, এ হচ্ছে সুদখোর। যারা সুদ খাচ্ছে তারাকে বিচারের মাঠে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মারা হবে বিচার হওয়া পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এই শাস্তি হবে। এরপরে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এরপরে ওই যে দেখলেন বিরাট বাগান, সেই বাগানে একটি বড় গাছ, সেই গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে দেখলেন কতগুলি বাচ্চা ছেলে, এরা হচ্ছে হিন্দু মুসলমান সবার বাচ্চা। হিন্দু মুসলমান যেগুলো বাচ্চা ছেলে মারা যাচ্ছে সেগুলো সবই জান্নাতে যাবে। পাশে যে একটা লোককে দেখলেন যে লাঠি নিয়ে আগুনকে উত্তেজিত করছে, ও জাহান্নামের মালিক।
জাহান্নামের মালিক লোহার লাঠি দিয়ে জাহান্নামের আগুনকে উত্তেজিত করছেন। এরপরে যে আপনি প্রথম ঘরে ঢুকলেন, এটা হচ্ছে সাধারণ মুমিনদের ঘর। এরপরে যে আপনি এখনই বের হলেন, এই ঘরটা হচ্ছে শহীদদের ঘর। আমি বলি, আমি হচ্ছি জিবরাইল, আর আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মিকাইল। আপনি একটু মাথাটা উপর দিকে করেন। করলাম, দেখলাম খুব সুন্দর টকটকে ঝকঝকে বিশাল বাড়ি। তো তারা দুইজন বললেন, এইটা আপনার ঘর। তখন আমি বললাম, ছেড়ে দেন, তাহলে আমি আমার ঘরে ঢুকে যাই। তারা দুইজন বললেন, না না না, আপনার এখনো বয়স বাকি আছে। এই যা ইস্তাকমাল তাহু আতাইতা মানজিল আকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই ঘরে চলে আসবেন। বুখারী।